17 নম্বরটা বলছে যে 12 বছর আগে, ঠিক আছে, অনিল এবং বিশুর বয়সের অনুপাত ছিল কত বলতো? 5:12, তাই তো? এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলতো? 10:17, তাই না রে? এর বলছে অনিল এবং কি বিশুর বর্তমান বয়সের অনুপাত কত, তাই না? দেখ, অনিল আর হচ্ছে কে বলতো? বিশু। অনিল আর কে? বিশু। এটা সবার প্রথমে আমি কি দেব বলতো? আগে। এটা হচ্ছে বর্তমান, তাই না রে? এটা হচ্ছে কি বলতো? পরে দিচ্ছি, তাই না রে? এবার কত বছর আগে বলছে বলতো এখানে? 12 বছর আগে। কি অনুপাত ছিল তাদের বয়সের? কত ছিল বলতো? 5:12 কত? 12। হয়েছে? সমস্যা আছে বল? নাই। এবার কি বলছে? বর্তমান থেকে বলছে কত বছর আগে বলতো? এটা 12 বছর আগে। বর্তমান থেকে 12 বছর আগে এটা। এবার বর্তমান থেকে 12 বছর কি পরে, বর্তমান থেকে 8 বছর পরে তাদের অনুপাত কত ছিল বলতো? 10:17, তাই তো? এটা বর্তমানের লাইন, তাই না রে? এটা বর্তমানের লাইন, তাকা এদিকে। এটা বর্তমানের লাইন। বলছে বর্তমান থেকে 12 বছর আগে তাদের অনুপাত ছিল কত? 5:12। এবার বলছে বর্তমান থেকে 8 বছর পরে তাদের অনুপাত কত ছিল? 10:17। কিন্তু বয়সের ডিফারেন্স কি চেঞ্জ হবে? কি রে, বয়সের ডিফারেন্স চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। ডিফারেন্স কত? এইখানে 7, এখানেও কি 7, ঠিকই আছে। তাহলে ডিফারেন্স সবকিছু ঠিকই আছে, তাই না? এবার দেখ, এইখান থেকে বর্তমান থেকে এই অনুপাতটা আসতে গেলে আমার কত বছর লাগছে? 5। কত বছর? বছর বছর 12 বছর। কত বছর রে? 12 বছর। আবার এইখান থেকে এইখানে আসতে কত বছর লাগছে আমার? 8 বছর। এবার যদি আমি ডাইরেক্ট ভাবে এইখান থেকে এইখানে আসতে গেলে টোটাল কত বছর লাগছে? 20। কি রে, 8 12 কত হয়? 20 বছর। টোটাল কত বছর লাগছে আমাকে? 20। কিন্তু ইউনিট অনুযায়ী কয় ইউনিট বাড়ছে বলতো? 5। ইউনিট অনুযায়ী কয় ইউনিট বাড়ছে? 5 ইউনিট, তাই না রে? তাহলে এবার আমি বলতে পারি 5 ইউনিটের ভ্যালু কত বছর? 20 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4। হয়েছে? এবার আমি পরেরটাই আগে হিসাব করি। আগে পরেরটাই হিসাব করি। তার মানে এই যে পরে 10 ইউনিট আছে। 1 ইউনিট মানে 4 হয়, তাহলে 10 ইউনিট মানে কত? 40। 17 মানে কত? 68। 17 মানে কত? 68। চল গুণ কর 17 থেকে 4, ঠিক আছে? 17 কত হচ্ছে? 4 7 28 থাকবে তো 2 4 6, তাই না রে? কত হচ্ছে? 68। হয়ে রে? এটা কি বলছে? কত বছর পরে হবে বয়সটা? কত বছর পরে? 8 বছর পরে। তাহলে বর্তমানে যাইতে গেলে কত কি করব বল? বর্তমানে বয়স বের করতে হলে কি করব? কত মাইনাস করব? 12 মাইনাস করব না 8 মাইনাস করব? কি রে? 8 মাইনাস করব। তাহলে এর বয়স কত হবে বল? এ নামক ব্যক্তিটার বয়স কত হবে তাহলে বল? 8 মাইনাস করলে 40 থেকে 32। আর বি নামক ব্যক্তিটার কত? 60, তাই তো? বিটার কত হবে? 60। এবার কোশ্চেনে কি বলছে বল? কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে কি বয়সের অনুপাত, তাই তো? চল বয়সের অনুপাত বের করব। বয়সের অনুপাত বের করব। কত দিও বল? হ্যাঁ বল রে, 4 দিয়ে দেই। কত রে? 4 আসছে। আর কত? 4 15 কত রে? 60। আর যাবে? আর কি যাবে? আর যাবে। চল এটাই উত্তর। অপশন বি, ঠিক আছে? চল দেখে নে। 19 নাম্বার, তাই না রে? বলছে দুই ব্যক্তি, এখানে দুই ব্যক্তি কে কে বলতো? পি আর হচ্ছে কি কিউ। এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত বলতো? 5:7, হইলো রে? এবার বলছে 8 বছর আগে, 8 বছর আগে তাদের অনুপাত ছিল কত রে? 7:13। বলছে বর্তমানে তাদের বয়স কত, তাই না রে? এখানে লিখতে পারি আমি পি আর লিখতে পারি কি বলতো? কিউ। হইলো? এটা লিখতে পারি আমি আগে। কি লিখতে পারি? আগে। এটা হচ্ছে কি বর্তমান। হইলো রে? আর এটা হচ্ছে কি পরে। বোঝা গেল রে? এবার বর্তমানে কত আছে বলতো? 5:7 আছে। হইছে রে? আর তারপরে কত আছে? 8 বছর আগে কত আছে? 7:13 আছে, তাই না রে? এবার আমি জানি সবার প্রথমে আমার মেন কাজ দেখতে হবে কোনটা? যে বয়সের ডিফারেন্সটা কি ঠিক আছে কি নাই। এখানে যখন ডিফারেন্স দেখতেছি কত আছে?
2 এখানে যখন ডিফারেন্স দেখতেছি কত আছে 6 তাহলে বয়সের ডিফারেন্স কি সমান আছে তাই সমান করতে হবে সমান করার জন্য কি নিচের 2টা দিয়ে উপরের গুলোকে গুণ করতে হবে আর উপরের 6টা দিয়ে নিচের গুলোকে গুণ করতে হবে চল গুণ কর 2 দিয়ে যদি আমি 17 কে গুণ করি 7 কে গুণ করি 7 দুগুণী 14 আর হচ্ছে কত হচ্ছে 13 দুগুণী 26 6 দিয়ে 5 6 30 আর হচ্ছে 6 7 42 বোঝা গেল তার মানে আমি বলতে পারি যে বর্তমান P এবং Q এর বর্তমান বয়সের অনুপাত কত আছে বলতো 30 কত 42 আর 8 বছর আগে তাদের অনুপাত কত ছিল বলতো 14 কত রে 26 তাই না এবার দেখ এই ইউনিট থেকে এই ইউনিটে আসছে মানে 14 থেকে 30 এ আসছে টোটাল কত বছর সময় লাগছে 8 বছর কিন্তু ইউনিট অনুযায়ী কত ইউনিট লাগতে বল 16 ইউনিট তার মানে বুঝতে পারতেছি যে 16 ইউনিট মানে কত বছর 8 বছর বোঝা গেল রে 16 ইউনিট মানে 8 বছর তাই 1 বছর মানে 2 ইউনিট আর 2 ইউনিট মানে 1 বছর বোঝা যাচ্ছে কথাটা এবার এখানে আমার ইউনিট কত আছে বল 30 ইউনিট তাহলে 30 ইউনিট মানে কত বছর 15 বছর হলো রে আবার এখানে কত 42 ইউনিট মানে কয় বছর হবে তাহলে 21 বছর চল 21 বছর এটাই দেখ অঙ্কটা দেখ টাকা কত নম্বর রে 20 নম্বর তাই তো বলছে 5 বছর আগে তাই তো আরবের মায়ের বয়স তার বয়সের কি হয় বলতো 3 গুণ ছিল তাই তো এবার বলছে 5 বছর পর তিনি আরবের বয়সের কি হয় বলতো দ্বিগুণ হবে ঠিক আছে আরবের বয়স কত মানে আরবের কি চাইছে বলতো এখন বর্তমান বয়স চাইছে তাই না রে 5 বছর আগে কত গুণ ছিল ওর মার বয়স 5 গুণ সরি না 3 গুণ তাই তো আর 5 বছর পরে কয় গুণ 2 গুণ ছিল তাই না চল দেখা যাক কিভাবে হবে এটা আরব দিলাম এটা দিলাম মা দিলাম হয়েছে রে হলো এটা দিলাম কি বলতো আগে এটা হচ্ছে কি বর্তমান তাই না রে এটা কি পরে তাই না রে এবার বলছে 5 বর্তমান থেকে কত বছর আগে 5 বছর আগে কয় গুণ ছিল 3 গুণ ছিল তাই না তাহলে কি 5 বছর আগে তার মানে আগে আরবের বয়স যদি কি 1 থাকে তাহলে ওর মার বয়স কত হবে বল 3 হয়েছে রে এবার বলছে বর্তমান থেকে 5 বছর কি পরে 5 বছর পরে বলছে তো 5 বছর পরে তাই তো কি বলছে দ্বিগুণ হবে তার মানে কি এখানে থাকে যদি কত 1 এখানে থাকে কত 2 এবার সবার আমাকে কি দেখতে হবে বয়সের ডিফারেন্সটা কি সেম আছে না দেখ এবার কত আছে এখানে 1 আর এখানে 2 চল সেম কর ডিফারেন্সটা আগে তাহলে এবার কত করব বল এখানে কত আসছে বিয়োগকে আর 2 দুগুণী 4 আর এখানে কত আসছে বল 1 গুণ করলে 1 আর এখানে কত 3 বোঝা গেল রে এবার বয়সের ডিফারেন্স কি এখানেও 2 এখানেও 2 এবার দেখ বর্তমান থেকে প্রথমে 5 বছর আগে গেছিল কত বছর 5 বছর আবার বর্তমান থেকে 5 বছর কি পরে আলটিমেটলি এইখান থেকে এইখানে আসতে গেলে বা এইখান থেকে এইখানে আসতে গেলে কত বছর লাগছে রে 1 বছর ইউনিট অনুযায়ী 1 ইউনিট 10 ইউনিট অনুযায়ী 1 ইউনিট আর হচ্ছে কি বছর অনুযায়ী কত বছর 10 বছর তার মানে এবার পরেরটাই ভাবি তাহলে 2 ইউনিট মানে কত 2 ইউনিট মানে হচ্ছে 5 গুণে 2 হয় না 1 ইউনিট মানে 10 যদি হয় তাহলে 2 ইউনিট মানে কত 4 ইউনিট মানে 4 মানে 2 মানে 20 4 মানে 40 এবার বর্তমানে যাব তাহলে এবার এইখানে বর্তমানে আসতে গেলে মানে এইখানে আসতে গেলে কত বছর কমাতে হবে 5 বছর তাহলে এর বয়স কত হবে রে 15 আরবের বয়স 15 আর ওর মার বয়স কত হবে বল 35 হয়েছে রে কার বয়স চাইছে আরবের বয়স তাই তো তাহলে আরবের বয়স এই নাম্বার দেখ উত্তর মিলাই নে একটা গ্রুপে তাই তো একটা গ্রুপে
বলছে 35 জন ছাত্রের গড় বয়স কত আছে বলতো? 15, তাই তো? মনে কর ধরে নে তোদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 35 জন। তো সবারই গড় বয়স কত আছে বলতো? 15। যখন শিক্ষকের বয়স কি হয় বলতো? যোগ করা হয়, তাই তো? তখন গ্রুপের গড় বয়স কত বৃদ্ধি পায় বলতো? 1.25 হয়েছে, বছর কি হয়? বৃদ্ধি পায়। তাহলে বলছে কি শিক্ষকের বয়স কত, তাই না রে? খুবই সোজা অঙ্ক। তোদের ক্লাসে বা তোদের রুমে কতজন স্টুডেন্ট ছিল? 35 জন কি স্টুডেন্ট ছিল, তাদের গড় বয়স কত? 15। তাহলে তুই টোটাল বয়স বের করবি। টোটাল বয়স বের করতে হলে কি করতে লাগে? গুণ করতে লাগে। কি করতে লাগে রে? গুণ করতে লাগে। তার মানে 5 5 হাতে রাখবে, 3 5 15, 2 এ 17, তাই তো? কত? 17, তাই না? আবার কত? 5 কে 5, 3 কে 3, তার মানে কত হচ্ছে? এখানে 5 12 আর এখানে কত রে? 5, কত হচ্ছে? 525। মানে কথাটা এমন করে বোঝাচ্ছে যে তোদের ক্লাসে, তোদের ক্লাস রুমে, ঠিক আছে, কতজন ছাত্র ছিল? 35 জন ছাত্র ছিল। ওদের গড় বয়স কত বলে দেওয়া ছিল? 15। তাহলে গড় বয়স বলে দেওয়া আছে, আমি সববারই বয়সের যোগফল করলাম। টোটাল বয়স 525 দিন হলো। টোটাল কত হলো? 525 কি রে? বছর ভাবতে পারিস, তাই না? কত? 525 কি রে? বছর। সববারই বয়সের যোগফল করলাম। এবার কি হলো বলতো? শিক্ষকের বয়স কি হলো বলতো? অ্যাড হইলো, বা শিক্ষক আসলো ওই রুমে। ওই রুমে কি হলো? শিক্ষক আসলো। তাহলে টোটাল লোক হয়ে গেল কতগুলো বল? 36 জন। কত? 36 জন। লোক হয়ে গেল কত রে? 36 জন। কিন্তু গড় কত বৃদ্ধি পাইলো বলতো? 1:25। 1 পয়েন্ট কত? 25। আগে কি ছিল বলতো? আগে ছিল কত? 15। তার মানে কত? 16 পয়েন্ট কত রে? 25। কত হবে? বৃদ্ধি পেয়েছে। আগে 15 ছিল, এখন কত? 16 পয়েন্ট কত? 25। কারণ 16 1 পয়েন্ট কত? 25 বৃদ্ধি পাচ্ছে। তাহলে গড় কত হয়ে গেল বল? 16 পয়েন্ট কত? 25 হয়েছে। চল গুণ কর। এটাকে এরকম করে গুণ করতে পারি, হয়েছে? বা আবার অন্যরকম ভাবে করতে পারি, যেটা হচ্ছে এরকম ভাবে গুণ করতে পারি। 16 আবার কত রে? 25 আর এখানে কত বল? 36 হয়েছে। চল গুণ কর। কত হয়? 5 6 হাতে বল, 5 6 হাতে 3, তাহলে কত? 6 6 দুগুনি কত হয়? 12 12 3 হাতে 1, 6 6 36 এর কত হবে? 37 থাকবে কত রে? 3, তারপরে 6 কে 6 6 3 9, একবার কাট। 3 5 15 5 হাতে থাকবে 1, 3 দুগুনি 6 আর একে কত হবে? 7, 3 6 18 হাতে থাকবে 1, 3 কি 3 4। এখানে কত হচ্ছে বল? 0 0 15 5 1 আর এখানে কত হচ্ছে রে? 18 8 1 আর এখানে কত? 5। কয় ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে এই ফোঁটা বসায় দেয় এখানে, হয়েছে রে? গেল। তাহলে দেখ এখানে কত বয়স দাঁড়াচ্ছে? 500 কত রে? 85। এইখানে যে আমি হিসাব করলাম বয়সটা, এই যে বয়সটা যে হিসাব করলাম, এখানে কি শিক্ষকের বয়স আছে? নাই, খালি 35 জন ছাত্র। আর এখানে কার বয়স আছে বলতো? ছাত্র এবং কি শিক্ষক দুইজনেরই বয়স আছে। তাহলে আমি যদি শিক্ষকের বয়স বের করতে যাই তাহলে কি করব তাহলে বল? এটা থেকে এটা মাইনাস করব। চল মাইনাস কর। কত হবে? 500 কত? 85 মাইনাস কত? 525 কত রে? 0 আর এখানে কত? 6। তাহলে শিক্ষকের বয়স কত রে ভাই? 60 বছর। কারো সমস্যা আছে? 14 নম্বর বলছে একটা ক্লাসে কতজন ছিল বলতো? 48 জন। ছাত্রের গড় বয়স কত বল? 22 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, ঠিক আছে, তবে পুরো গ্রুপের গড় বয়স কত হয়ে যায় বলতো? কত হয়ে যায় বলতো? 23 বছর হয়ে যায়। তাহলে বলছে শিক্ষকের বয়স কত? শোন এবার, তোদের একটা আছে ক্লাসরুম আছে, তাই না রে? তোদের ক্লাসরুম আছে। ক্লাসরুমে টোটাল ছাত্র কতজন ছিল বলতো? 48 জন। কতজন? 48 জন। হয়েছে। এই 48 জনের গড় বয়স কত দেওয়া আছে? 22। তাহলে তুই টোটাল বয়স বের কর। ওটা গুণ করলাম 8 দুগুনি 1056। আর এখানে কত হচ্ছে রে? 8 দুগুনি 16। 56। দেখ করতেছি ভাই। 8 দুগুনি 16 হাতে থাকবে 1, তাই তো? 4 দুগুনি 8 আর একে 9, তাই না রে? আর এখানে কত হচ্ছে? 8 দুগুনি 16 ওইটাই দাঁড়াবে, তাই না? 6 9, তাই না? কত হচ্ছে এখানে রে? 6 5 আর এখানে কত? 10। এটা হচ্ছে কি 48 জন ছাত্রের কি টোটাল কি বয়সের যোগফল। বুঝা গেল? 48 কে 23 দিয়ে গুণ করব। হ্যাঁ। এবার শিক্ষকের বয়স, শিক্ষক কি হলো বলতো? অ্যাড হলো। স্টুডেন্ট ছিল কতজন? 48 জন। এবার শিক্ষক অ্যাড হলো, টোটাল লোক হয়ে গেল কতজন?
49 জন। কতজন? 49 জন। বোঝা গেল? তখন গড় বয়স কত? এবার কত হয়ে গেল? 49 জন লোক। ভাই কথা বলিস না। 49 জন লোক হয়ে গেল। হয়েছে? এবার গড় বয়স কত হয়ে গেছিল? 23। চল কত হয়? 3 নং থাকবে 2, 12 2 14, তাই তো? 12 2 14, তাই না? একবার কাট, 9 দুগুনি 18 হাতে 1, তারপর 4 দুগুনি 18 কে কত হচ্ছে রে? 7 12 10 11 হয়েছে রে? দেখ এখানে শিক্ষক ছিল কি? না ছিল না। কত ছিল? 1000 কত আছে? 56। আর এখানে শিক্ষক নিয়ে কত বয়স হতে বল? 1127 1127। চল বিয়োগ করে কত হয়? ওইখানে 1 আর এখানে কত হচ্ছে রে? 7। এটি আমার হয়েছিল ওই যে 16 নম্বরে মানে আর 14 নম্বর। ওইটা 48